হয়ে গেছে অলরেডি। দিদি, মেয়ে বাড়িতে নেই। দেখো কি বাড়িতেই খেলছে কোথাও। টাইম সেন্স বলে তো কিছু নেই ওর মধ্যে। স্কুলে লেট হয়ে যাচ্ছে। ইদানিং ওর বদমাইশিটা বড্ড বেশি বেড়েছে। বাড়িতে একজন বয়স্ক লোক রয়েছেন, কিন্তু লাভটা কি তাতে? আটটার ওয়েস্ট। অন্যদের বাড়িতে গিয়ে দেখুন দাদুরা নিজের নাতি নাতনিদের কত ভালো করে দেখাশোনা করে, স্কুলের জন্য রেডি করে, স্কুলে গিয়ে ড্রপ করে দেন, স্কুল শেষ হয়ে গেলে পিক আপ করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু এই সব কিছু তো আপনার দ্বারা হয়ই না। শুধু খাওয়া, নেশা করা, ঘুম, পরদিন ঘুম থেকে উঠে আবার খাওয়া, নেশা করা, ঘুম, এটাই তো কাজ, তাই না? না গো মা, কিচ্ছু বলতে হবে না আপনাকে। এইসব ছোট ছোট কাজও কি আমায় বলতে হবে নাকি? হ্যাঁ দিদি, মেয়ে বাড়িতে নেই, হসপিটালে গেছে তো। ও হ্যাঁ তো, আমি ওকে বারবার করে মানা করেছিলাম, কিন্তু ও আমার একটা কথাও না শুনে হসপিটালে চলে গেল। ওই মহিলা নিজের হাত কেটেছে বলে হসপিটালে গেছে, তাই না? আমিও হাত কেটে ফেলবো নিজে, তারপরে আমি দেখবো কি করে ফিরে না আসে। দিদি, দিদি, ছোটি ছোটি, লেগে যাবে তোমার। কি হয়েছেটা কি তোমার? কেন এমন তুমি করছো? চুপ করো, আমি জানি কি করছে, আমায় করতে দাও। ওই মহিলা নিজের একটা হাত কেটেছে তো, আমি আমার দুটো হাতে কেটে ফেলবো, দাও আমায়। এরম করো না দিদি। কেন এসব করছো? কি হয়েছে তোমার? দেখো দিদি, ইন্সপেক্টর যখন বলেছেন তখন উনি নিশ্চয়ই আনবেন। কেন তুমি এইভাবে নিজেকে কষ্ট দেওয়ার চেষ্টা করছো? না কমলা মা, আমার মেয়ে আমার চোখের সামনে না থাকলে আমার সবকিছু নরক বলে মনে হয়।